গুড আফটারনুন বন্ধুরা, আজ আমরা সর্ষে ক্ষেতের দিকে যাচ্ছি। তো আমরা এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি, তো ওই সর্ষে ক্ষেতে যাব। অনেক ভালো লাগে আমার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। বিকেলে রোদ পড়েছে, কত সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল একটা ভিউ। বিলে পানি শুকিয়ে গেছে। এখানে আমাদের জাল দেওয়ার জন্য না, খড়ি হিসেবে ইউজ করবো, জ্বালানি হিসেবে। এখানটায় সিমের মাচা আছে, সিম গাছ। এখান থেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভিউ। ওরা মনে হয় যে সরষা হলুদের একটা বিছানা চাদর বিছিয়ে দিছে। এখানে হাঁস, পানি অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু সরষা ক্ষেতটা আমার কাছে সেই লাগতেছে। হাই, এখানে শান বাঁধানো একটি ঘাট, পুকুর ঘাট। এরকম ন্যাচারাল ভিউ সবসময় দেখা যায় না, আর এই শীতের এই সময়টাই এরকম ভিউগুলো চোখে পড়বে, যেটা অনেক সুন্দর। এই যে আমার প্যান্ট হলুদ হয়ে গেছে, আমার প্যান্ট হলুদের ছোঁয়া, মনে হয় যে একটা আলাদা একটা কালার হয়ে আসছে প্যান্ট। আমরা সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর সর্ষে ক্ষেত, হলুদ। এটা ভুট্টা ক্ষেত, যত দূর চোখ যায় শুধু সর্ষে ক্ষেত, হলুদের সমারোহ। মনে হয় বিছানা চাদর বিছাই দিছে, হলুদ বিছানা চাদর। আজকে শুধু সর্ষে ক্ষেতেই ভিডিও হবে। আলাদা একটা ফ্লেভার, মানে সরষা ক্ষেতে সরষা ফুলের যে, মানে সত্যি অসাধারণ একটা ফ্লেভার। সরষা ক্ষেতের যে একটা সরষের যে একটা সেন্ট, আমি ভালোই লাগতেছে। আর এই সময়টা বেশি দিন থাকে না,
এই শীতের এই সময়টা, এই কয়েকটা মাস, 1-1.5 মাসের মধ্যে, এই কিছুদিনের মধ্যে ফুলগুলো সব পড়ে যাবে। আর হ্যাঁ, সরষা তখন থাকবে শুধু। তো অলরেডি এখনই দেখো যে সরষা অলরেডি দেখতে পাচ্ছি ফুলটা অনেকটা কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে অনেকটাই। হ্যাঁ, যত দূর চোখ যায় শুধু সরষা ক্ষেত আর সরষা ক্ষেত। বন্ধুরা, এটা টাঙ্গাইল মির্জাপুর এলাকা, আর এটা এই জায়গাটার নাম হলো খন্দকারপাড়া। আমরা অনেক দূর চলে আসছি। ওই যে আরো 2 জন আসতেছে, ওনারাও হয়তো বা এই যে সরষা ক্ষেতে ছবি উঠাবে। ওনারা অনেক দূর থেকে আসছে, বিদেশি মানুষ। হ্যাঁ, পরিচিত লাগতেছে। এত সুন্দর একটা প্রকৃতি দেখে আসলে নিজেকে মানে সামলাতে পারিনি, চলে আসছি সরষা ক্ষেতের মাঝখানে। আর আজকের ভিডিওটা হচ্ছে সরষা ক্ষেতে। ওই যে ওখানে ওরা আসছে, এদিকে আসো, অনেক দূর। তো চলো আরো সামনে যাবো। এই সমস্ত জায়গায় আসার সময় লাগে অনেকটা, সময় পরিস্থিতি বুঝে এই সমস্ত জায়গায় ঘুরতে হয়। তো চলে আসছি, অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে আসবো সরষে ক্ষেত দেখতে, আজকে চলে আসছি। এই যে আমার আরেক ভাইয়া আছে এখানে। হাই ভাইয়া। এই যে আমাদের কাছে ছোট একটা ভাইয়া আছে। হ্যাঁ ভাইয়া, নাম বলো তো, নাম বলো, তোমার কি নাম? অহিত। অহিত, হ্যাঁ অহিত। ওকে, অহিত সহ আমরা আসছি সরষে ক্ষেতে। এই দেখো সরষা ক্ষেত। হ্যাঁ, হাই বলো। হাই। হাই। এখানে যে মূলা, মূলা। আমরা রেল লাইনের দিকে যাচ্ছি, কারেন্টের পোল, ইলেকট্রিক পোল, অনেক সুন্দর। একটা বিমান উড়ে যাচ্ছে আর নিচে বিস্তীর্ণ সর্ষে ক্ষেত। সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, এই জন্য অতটা ক্লিয়ার না। এই যে সর্ষে ক্ষেতের মাঝখানে যে জ্বালানির জন্য শীত আসছে, যেহেতু এখানে এই যেগুলো শুকাইতে দিছে, যেহেতু কচুরি পানা আছে, গাছের ছোবড়া, আবার এখানে ঘষে বলে যেটা আর কি, গোবর রোদে শুকাইতে দিছে, ঘষে। হ্যাঁ, এটা দিয়ে অনেক ভালো জ্বালানি, খুব সুন্দর একটা ডিজাইন করেছে, বিস্কিটের মতো অনেকটা। কাউডাং কেক। হ্যাঁ, তো কাউডাং কেক বন্ধুরা, এই কেক তোমরা খেতে পারবে না। দেখো কাউডাং কেক। আমরা আছি সর্ষে ক্ষেতে, যেটা টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় বন্ধুরা। তো এই হলো আমাদের আজকের বিকেলের ব্লগ। সবাই ভালো থেকো। সূর্য অস্ত যাচ্ছে, আমাদের ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে এখন। আমরা এখন বিদায় নিচ্ছি সরষা ক্ষেত থেকে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা টাটা। ছিল না কি কি, আসো আসো।
সুন্দর কপি। এটা শালগমও লাগানো আছে না? হ্যাঁ। শালগম। পাতাকপি আর এই যে শালগম টমেটো লাগাইছি।